রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের হচ্ছে আমাদের গণপতিজির আমাদের বাড়িতে লাস্ট ডে। আমাদের বাড়িতে না, ওনার বাড়িতে লাস্ট ডে। তো মনটা খুবই খারাপ। পুজো আসলো আবার শেষও হয়ে গেল। তো আজকে তো সন্ধ্যের দিকে বিসর্জন, মানে বিসর্জন রাত্রের দিকে হবে। অনেক কাজ আছে, ভোগ টোগ রান্না করব। আর এখন সকালবেলা আমার স্নান সব হয়ে গেছে। রাই নিমাইকে উঠাবো, আর এখন ওদেরকে স্নান করিয়ে ওদেরকে সকালের ভোগ লাগাবো। তারপরে বাদ বাকি কাজগুলো আস্তে ধীরে করবো। কালকের দিনটা এত বেশি হেক্টিক ছিল, কালকের আর মানে ভিডিও সেরকম ভাবে করারই সময় পাইনি। মিষ্টিটা না থাকতে আমার এত অসুবিধা হচ্ছে না, একা হাতে পুজোর জোগাড় করতে হচ্ছে, একা রান্না করতে হচ্ছে। তো আমি এত বিজি হয়ে যাচ্ছি, মানে ওই কাজের মধ্যে ভিডিও আর করাই হচ্ছে না। তো সেরকম ভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। যাকে দেখি আজকে কতটা কি করতে পারি। তো চলো, অনেক বকবক হয়েছে, এবার ওদেরকে ওঠাই, ওদেরও এবার খিদে পেয়ে গেছে। আজকের অনেক সকালবেলায় আমার স্নান হয়ে গেছে, তো ভাবলাম উপরে যাওয়ার আগে ওদেরকে রেডি করিয়ে দিই। তো ওদেরকে রেডি করানোর আগে একটুখানি ভেবেছিলাম যে খেতে আগে দেব। তারপরে আবার কি মন গেল, ভাবলাম যে না, একবারে স্নানটা করিয়ে দিই। স্নান করিয়ে আজকের একদম খেতে দিয়ে তারপরে চলে যাব। আর ওদেরকে স্নান করাতে গিয়ে আজকের ওরা এত টাইম লাগালো, সে মানে কি বলবো। আর গোপু সোনা এসে তো গেছে, কিন্তু গোপু সোনার সেই রকমভাবে জামা কাপড় নেই। একটা দুটো জামা কাপড়ই মানে এসেছে ওর সাথে, কিন্তু ওর জামা কাপড় খুব শর্ট হয়ে গেছে। প্রত্যেক দিন আমি প্রায় রায়েরই জামা কাপড় আর রায়ের গয়না দিয়েই ওর শৃঙ্গার করছি। তো এই গণপতি আর তারপরে রাধা অষ্টমী, এগুলো সমস্তগুলো শেষ হয়ে গেলে আমাকে সব থেকে আগে বাজারে বেরোতে হবে আমাদের গোপু বাবুর, মানে আমাদের নিমাই বাবুর জামা কাপড় কেনার জন্য। তো দেখো, আমার স্নান তো করানো হয়ে গেছে, ভোগও নিবেদন করে দিয়েছি। আর সকালের আরতিটা করে নিলেই ব্যাস আমার একটা বড় সড়ো মেজর কাজ সকালে শেষ হয়ে যাবে। তো ফাইনালি সকালে ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর এত টাইম লাগায় আমাদের রাই আর নিমাই রেডি হতে, মানে কি বলবো, কিছুতেই ফটাফট ওদেরকে রেডি করানো যায় না। এটা ফেলে দেবে, ওটা ফেলে দেবে, এইটা করবে সেটা করবে, করতে করতে প্রায় 12টা বেজে গেছে, সেই কখন বসেছি। তো যাই হোক, সকালের হয়ে গেছে। এখন আমি নিজে একটু কিছু প্রসাদ পাবো, তারপর আবার দুপুরের ভোগ রান্না করব। আর ও এখন ঠাকুরের জন্য মালা গায়। টাকা नंद बाबा भी गौशाला में बैठे 80 वर्ष के नंद बाबा जाप कर रहे हैं, अभी तो भय होना है, अभी तो भय होना है, अभी तो। নিচের সমস্ত কাজ শেষ করে এবার উপরে এসেছি, ছাদের মধ্যে একটু ঘুরপাক খাচ্ছি। আর এখন ভোগ রান্না করবো। আর আজকের ভোগও খুব সিম্পল, আজকে ভেজ পোলাও বানাচ্ছি, তার সাথে রায়তা আর এমনি মিষ্টি দই, এগুলো তো সব থাকবে। তো চলো, আর কথা না বাড়িয়ে এবার রান্নাঘরে ভোগটা রান্না করে নিই। কেন, অলরেডি 1:45 বেজে গেছে। আজকের আমি একটু লেট চলছি। গত দুদিন খুব ফাস্ট হয়ে গেছিল। আমার আজকেরও হয়ে গেছিল, কিন্তু ওই দুটোকে চান করাতে রেডি শৃঙ্গার করাতে ভীষণ দেরি হয়ে গেছে আজকে। তো চলো যাই, গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করি। রান্নার প্রিপারেশন আগে থেকেই সমস্ত কিছু করা হয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, সবজির মধ্যে গাজর, বিনস, আলু, আর তার সাথে মশলার মধ্যে ধনে পাতা, টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, এদিকে একটুখানি হিং আর সাদা জিরে, তেজপাতা ফোড়নে, আর চালটাকেও ভালো করে ধুয়ে ওখানে রোদ্দুরের মধ্যে শুকাতে দিয়েছি, তাহলে বেশ পোলাওটা ঝরঝরে হবে। তো রান্না তো আমার একদম ফটাফট হয়ে গেছে, কেন এটা করতে প্রেশার কুকারে করেছি, আর একটুখানি আমি সয়াবিনও দিয়েছিলাম। রান্না হয়ে যাওয়ার পর আমি ভালো করে ঠাকুরের ভোগের থালাটা রেডি করে নিয়েছি। আর আজকে ঠাকুরকে আমিই ভোগটা দেবো, কেন ঠাকুরমশাইয়ের আসতে একটু দেরি হবে। তো আমি নিচে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু। এবার সব ভালো করে গুছিয়ে বসে ঠাকুরকে নিবেদন করে দেবো। তো আমার নিবেদন করতে করতে আশা করি ঠাকুরমশাই চলে আসবেন। দেখো, কথা বলতে বলতেই আমার ঠাকুরমশাইও চলে এসেছেন। এইদিকে আমারও কাজটা শেষ হয়েছে, আর এইদিকে ঠাকুরমশাই এসে গেছেন। তো ঠাকুরমশাই এসেছেন, আজকের হচ্ছে আমাদের তো ভাসান। ঠাকুর তো আজকে চলে যাবে নিজের বাড়িতে, তো দই কর্মা রেডি করে দিতে হবে। ঠাকুরমশাই সেটাই করতে এসেছেন, আর তার সাথে আরতি করবেন ভালো করে, তারপরে সুতোটা কেটে দেবেন আর ঘটটা নাড়িয়ে দেবেন। এই হলো এখন ঠাকুরমশাইয়ের ফাংশন।
दोनच गोष्टी आवडतात, गणपतीची गाणी आणि आपला लाडका चिमण्या. তো বন্ধুরা, এবারের মতন গণপতি বাপ্পা তো চলে গেলেন, আবার সামনের বছর আসার একটা প্রমিস করে। বাড়ি ফিরে এসে রাত্রেবেলা শান্তির জল নিয়ে দই কর্মা মাখতে বসেছি। এখন দই কর্মা একটু একটু করে খাবো, তারপরে ডিনার করব, করে শেষ আজকের মতন আর এবারের মতন। পুজো শেষ, এখন ঠাকুর বিসর্জন দিয়ে এসে মা এখানে এখন দধি কর্মা মাখছে, তারপর দধি কর্মা আমরা খেয়ে শুয়ে পড়বো। অলরেডি 12টা বাজে।